কারণ हम वो ईंटा नहीं, हम वो ईंटा नहीं जो दीवारों से टूट जाए, हम तो वो पत्थर है जो पहाड़ों से भी टकरा जाए, फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके। अरे हिंदुस्तान में तो क्या, दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को दुनिया से मिटा सके। নবীর বংশের পরিচয় দিয়ে যদি কেউ জান্নাত না পেতে পারে, সিদ্দিকুল্লাহর দোহাই দিয়ে জান্নাত পাবা, হাজী সাহেবের দোহাই দিয়ে জান্নাত পাবা। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتيهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا। বড়গুলোকে আগে ধরবে। বাপ হয়েছে দোহাই দিয়ে জান্নাত, নেতা হবে দোহাই দিয়ে জান্নাত। ইসলামের ও সিস্টেম, ইসলামের ও সিস্টেম না। জান্নাত যদি যেতে চাও আর জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, সব দালালি ছাড়ো, সব দালালি ছাড়ো, দিয়ে সোজা কোরআন আর সুন্নাহকে আঁকড়ে ধরো। সব দালালি ছেড়ে কি ধরো? কোরআন আর সুন্নাহকে। মায়ার নবী মদিনাওয়ালা বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। তোমাদের মাঝখানে যখন তোমরা বিভ্রান্তির মধ্যে থাকবে আল্লাহর গোলাম, দিক বিদিক যখন খুঁজে পাবে না, কোনটাকে ধরবে আর কোনটাকে ছাড়বে যখন বুঝতে পারবে না, এ তোমাকে এই দিকে নিয়ে যাবে, ও ওই দিকে নিয়ে যাবে। সবাই পৃথিবীর মানচিত্রে আপন আপন জায়গায় সব দল আর দল, দল আর দল, দল আর দল, কত দল নিবি? শুধু ভারতবর্ষের জমিনে মুসলমানদের দল আছে 407 খানার মতো। ওইখানে আপনি আজকে বলছেন ওদেরকে শত্রু মনে করেন যে কিভাবে দেশের পরিস্থিতিতে বাঁচবো, কি করে তালাক বিল পাস হয়ে গেল, এনআরসি পাস হয়ে গেল, সিএএ অ্যাক্ট চালু হয়ে গেল, বাপদি নিয়ে নিল। কাদের কারণে নিয়েছে? তোমার কারণে নিয়েছে। তুমি জাতি, তুমি নিজের জাতির সাথে গাদ্দারি করেছো, তোমার রবের সাথে গাদ্দারি করেছো। এই জন্য তোমার মসজিদ বেঈমানরা দখল করেছে, কারণ তোমার মসজিদের হিফাজত তুমি নিতে পারোনি। তোমার গ্রামের যে মসজিদ তুমি রেখেছো, তোমার দিনের প্রতিষ্ঠানগুলো, সেই মসজিদে তুমি কি মুসল্লি ভরাতে পেরেছো? কথা বলতে, সেই মসজিদের রক্ষণাবেক্ষণ করতে পেরেছ? আজকে তোমার কষ্ট হচ্ছে, আজকে তোমার গায়ে লাগছে, কিন্তু একটা কথা মাথায় রাখবে, এর সবথেকে মূল চক্রান্ত হলো আমার জাতির দ্বারাই আমার যতটা বেশি ক্ষতি হয়েছে, অন্যের দ্বারাই অত ক্ষতি হয়। কারণ গাছ যখন কুরুলকে কাটছে না, তখন কুরুলকে গাছ বলছে, কেন রে ভাই, আমি তোর কি করেছি? আমার অন্যায়টা কি? আমার অপরাধটা কি? তুই কেন আমায় কেটে ফেলছিস? কুরুল সহজে তাকে জবাব দিচ্ছে, ভাই আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই যে আমি তোকে কাটতে পারি, কারণ তোকে কাটার পিছনে তোর জাত ভাইয়ের সাপোর্টটাই আমার পিছনে বাঁট হয়ে কাজ করছে। কিছু বুঝতে পারছেন না? পারেননি? কাকে নেবে? যিনি দেখেন সিদ্দিকুল্লাহ টুপি নিয়ে, পাগড়ি নিয়ে দাঁড়িয়ে, সিদ্দিকুল্লাহ সামনে কি আর খারাপ কথা বলবে? ভালোই হবে। কোন গাইডলাইন দিলে সে গাইডলাইন কি আর খারাপ হবে? ভালোই গাইডলাইন হবে। বাস অন্ধের মতন বিশ্বাস করে ভরসা করে আগিয়ে গেলেন, কিন্তু এর ভিতরে যে ইহুদির দালালের গন্ধ আছে বুঝতে পারলেন না। এর ভিতরে যদি আরএসএস এর দালালি আছে, গন্ধ বুঝতে পারলেন না। চক্রান্তর বেড়াজালে পা দিয়ে আপনি আপনার নিজের আখেরকে নিজে তো বাঁচলেন, মনে করলেন আমি বেঁচে গেলেই হবে। এর জন্য মুসলমান নয় যে তুমি নিজে বাঁচো। হ্যাঁ, চলে ও আনদির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটতম ব্যক্তি যারা তাদেরকেও বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার আহলে পরিবারগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও। ইসলামের সিস্টেম এই নয় যে তুমি শুধু নিজে বাঁচবে। আর মানুষ যদি এটা মনে করে, আজ বর্তমান সময়ে যেটা সবথেকে বেশি চরমতম আমাদের ক্ষতি করেছে, সেটা হলো আমাদের মুসলমানদের ভিতরে দলাদলি।
অস্বীকার করতে পারেন? কেউ বলছে আমি তবলিগি, কেউ বলল আমি ফুরফুরাবি, কেউ বলছে আমি দেওবন্দি, কেউ বলল আমি বেরেলি, কেউ বলল আমি হানফি, কেউ বলল আমি শাফি, কেউ বলল আমি মালিকি, কেউ বলছে আমি হাম্বলি, কেউ বলছে কাদেরিয়া, কেউ বলছে চিশতিয়া, কেউ বলছে নকশবন্দিয়া, কেউ বলছে মুজাদ্দিদিয়া, কেউ বলছে মু'তাজিলা, কেউ বলছে খাওয়ারিজ, কেউ বলছে নজ্জারিয়া, কেউ বলছে জাবরিয়া, কেউ বলছে মুশাব্বিহা, কেউ বলছে নাজিয়া, কেউ বলছে আজানগাছি, কেউ বলছে জামাত ইসলাম, কেউ বলছে আহলে হাদিস, কেউ বলছে অমুক পার্টি, কেউ বলছে শীতল পার্টি, কেউ বলছে মাদুর পার্টি, কেউ বলছে চাটাই পার্টি। ওরে যে পার্টি হোক না কেন, আমরা যে মুসলমান এতে কোনো সন্দেহ আছে? কথা বলতে জি না। এত ফ্যাকড়া এত ঘোরার কি দরকার? তুই সহজে বল না আমি একজন মুসলমান। ও পরিচয়টা আজকে তোমার ভালো লাগে না। যার মুসলমান পরিচয় দিতে ভালো লাগবে না, ওর ভিতরে ঈমানের লক্ষণ খুঁজে পাওয়া। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওরে আল্লাহর গোলাম, ওর থেকে কার কথা বেশি ভালো হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? ওর থেকে কার কথা বেশি ভালো হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে এবং নিজে পরিচয় দেয় আমি একজন মুসলমান। কোন দলের নাম নয়, কবরে যখন যাবে কোন দলের নাম হবে না। আল্লাহ কোরআন 28 নম্বর পারা 3 নম্বর সাফায় আল্লাহ প্রথম ঘোষণা করে দিয়েছেন, ইস্তাহাওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, শয়তান যখন তোমাদেরকে হাতের মুঠার ভিতরে নিয়ে নেবে, শয়তান যখন তোমাদেরকে গ্রাস করে নেবে, শয়তান যখন তোমাকে তার ভিতরে কবজা করে নেবে, এই সময় যখন তোমাকে আল্লাহর স্মরণ থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবে, মাহরুম হয়ে যাবে, আমার আল্লাহ জানিয়ে দিলেন তাদের জন্য উলাইকা হিজবুশ শাইতান ওয়া উলাইকা হুমুল খাসিরুন। এইগুলো হবে সব শয়তানের দল। কোনগুলো? আল্লাহ কোরআন অনুযায়ী তার দুটো দলের কথা পেলাম। এক জায়গায় উলাইকা হিজবুশ শাইতান, 4 নম্বর পৃষ্ঠায় গিয়ে আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ। হিজবুল্লাহ মানে কিন্তু ফুরফুরা নয়, হিজবুল্লাহ মানে হলো আল্লাহর দল। উলাইকা হিজবুশ শাইতান উলাইকা হিজবুল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা হিজবুশ শাইতান একটা হবে শয়তানের দল, উলাইকা হিজবুল্লাহ একটা হবে আল্লাহর দল। আল্লাহর দলে কারা? তাবলীগ ওয়ালারাও আল্লাহর দলে, ফুরফুরা ওয়ালারাও আল্লাহর দলে, বেরেলি ওয়ালারাও আল্লাহর দলে, আহলে হাদিস ওয়ালারাও আল্লাহর দলে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে ব্যক্তি পড়ে নিয়েছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তিরাই হবে আমার আল্লাহর দলের আল্লাহর গোলাম। আমলের পার্থক্য হতে পারে, নীতির পার্থক্য হতে পারে, মাসাইলের পার্থক্য হতে পারে, কিন্তু মুসলমান থেকে তো বহিষ্কার হবে না। আমরা যদি সবাই মুসলমানের পরিচয় দিয়ে থাকতে পারতাম, এই ভারতবর্ষের জমিনে নয় সারা পৃথিবীর বেঈমানগুলো পর্যন্ত যদি আমরা আমাদের নিজস্ব পাওয়ারে নিজস্ব ওজনে দাঁড়াতে পারতাম, এই পশ্চিম মেদিনীপুর এলাকার জঙ্গলমহল এলাকার মানুষ, হাতি দেখেছেন না আপনারা? হাতি চেনেন তো? হাতি দেখবেন চোখগুলো ইয়া বড় বড় হয় না না না, ও চোখ ছোট, এক্সট্রিমলি সরি বুঝতে পারি, ও চোখ ছোট, আর কানগুলো এইটুকু এইটুকু হয়, ও কানগুলো বড়। আপনি কি কোনোদিন বিবেক দিয়ে মূল্যায়ন করেছেন হাতির বডিটা এত বিশাল, ওর চোখগুলো আল্লাহ ছোট দিলেন, আর চোখের পিছনে কানগুলোকে এত বড় কেন খারাপ করলেন? ও যেন শরীরকে না দেখতে পায়। হাতি যদি শরীরকে দেখতে পেত, আর হাতি যদি বুঝতে পারতো আমার বডি এরকম, ওর আর পা মাটিতে পড়তো না। এই গড়বেতা এলাকা, আপনার শালবনী এলাকা, তারপর আপনার এই হুইগড়, লালগড়, গোয়ালতোড়, এই যা আছে আর কি, ও রাঙামাটি থেকে চন্দ্রকোনা রোড থেকে সিজুয়া থেকে নিয়ে আট থেকে টোটাল এই এলাকাগুলো থাকতো বলে মনে হয় না? ধুলিশ্বাস চলে যেত। এমনিতেই তো প্রতি বছর 10-12টা এমনি লোক ছুটে যাচ্ছে হাতির পায়ে, ঠিক তো? আর ও যদি ওর পাওয়ারকে বুঝতো, জানতে পারতো
হতো, তারা নাস্তানাবুদ করে ছাড়তো। সবথেকে বড় আফসোস, সবথেকে বড় দুঃখ এই জায়গায়, মুসলমান তুমি পাওয়ারফুল, তোমার যে পাওয়ার, তোমার যে ওজন, তোমার যে ক্ষমতা, এটা তুমি জানতে পারোনি, বুঝতে পারোনি। ওই জন্য তোমার ওজনকে, তোমার পাওয়ারকে কাজে লাগাতে পারোনি। তোমার পাওয়ার, তোমার ওজন আজকে যদি তুমি বুঝতে পারতে, সারা পৃথিবীর বেঈমানগুলো তোমার সামনে দাঁড়ানোর সাহস পেত না, দাঁড়িয়ে দেখলে নিতে দিত। কারণ যখন আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চলছিল, আমেরিকা ডবল বুশকে বোঝেন তো, মানে ডাব্লিউ বুশ, ওটাকে আমি ডবল বুশ বলি, মানে বুশের বাদ ডবল। ডাব্লিউ বুশ যখন যুদ্ধ চলছে, সেই সময় থেকে এখনো পর্যন্ত আমেরিকাই হচ্ছে সারা পৃথিবীর দাদাবাবু। অস্বীকার করে? আমেরিকা যদি বলে আর কারো কিছু পাওয়ার আছে, ওই দাদা সব। অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন পারভেজ মুশাররফ, বাংলাদেশের হাসিনা বানু খালা, সবাই আপন আপন জায়গায়, সব প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বয়ং কক্ষে। অটল বিহারী বাজপেয়ী তার স্বয়ং কক্ষে যে ছবিটা টাঙানো ছিল, সেটাও ছিল আমেরিকার দাদাবাবু। সবার সময় একবার করে প্রণাম, দাদা আমার দিকে একটু নজরটা দিও, যেন আমাকে শেষ করে দিও না। হাসিনা বানু তার স্বয়ং কক্ষে, দাদাবাবুর ছবি, দাদা আমার দিকে একটু তাকিও, যেন ধ্বংস করে দিও না। পাকিস্তানের পারভেজ মুশাররফের স্বয়ং কক্ষে দাদাবাবুর ছবি, দাদাবাবু আমার দিকে একটু তাকিও, যেন শেষ করে দিও না। সবার মাঝখানে যখন সবারই স্বয়ং কক্ষে দাদাবাবুর ছবি, একজন প্রশ্ন করলো, তারা দাদাবাবুর স্বয়ং কক্ষে কার ছবি? তো দাদাবাবুর স্বয়ং কক্ষে যখন তালাশ করতে যাওয়া হলো, তখন তালাশ করে গিয়ে দেখে দাদাবাবুর স্বয়ং কক্ষে কোনো রাষ্ট্রপতির ছবি না, কোনো রাষ্ট্রপ্রধানের ছবি না, একজন দাড়িওয়ালা পাগড়িওয়ালার ছবি, ওসামা বিন লাদেনের ছবি। আল্লাহু আকবার। তার ছবি এমনি আর আফগানিস্তানের উপরে এক বাক্যে বলেনি যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করেছে ওসামা বিন লাদেন, অথচ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের সাথে ওসামা বিন লাদেনের কোনো সম্পর্ক নেই, কোনো তথ্য প্রমাণ নেই। সারা পৃথিবীর মানুষকে শুধু দাদাবাবু হিসাবে ভুল বার্তা দিয়ে ক্ষমতা পাওয়া, গায়ের জোর, বলছে, অন্য কোনো কারণ নাই। তো কেন ওইখানে প্রণাম করতে ওসামা বিন লাদেনকে? দাদা তুই আমার দেশটা দেখিস। কারণ দাদাবাবুই জানতো আমার আমেরিকাকে ধ্বংস করার পাওয়ার যদি কারোর ভিতরে থাকে, ওটা পৃথিবীর কারণ না, একমাত্র ওই পাগড়িওয়ালার মাথায় আছে। আল্লাহু আকবার বলবেন। বেটাই আমেরিকার একদম হোয়াইট হাউসের সামনে দাদাবাবু বসে আছে, গিন্নি সামনে বসা আর বুশ চেয়ারে বসা। হঠাৎ করে বুশ উল্টে পড়ে গেল। তো গিন্নি বলছে, হ্যাঁ তুমি শুকনো খরায় উল্টে পড়লে কি ব্যাপার? বুশ বলছে, আমার জন্য মনে হলো কি একজন পাগড়িওয়ালা সামনের দিকে পেরিয়ে গেল। পাগড়িওয়ালা সামনের দিকে পেরিয়ে গেল। শুধু পাগড়িওয়ালা সামনের দিকে পেরিয়ে গেলে যদি রাষ্ট্রপতি চেয়ার থেকে উল্টে পড়ে যায়, এই সবাই যদি পাগড়িওয়ালা বেনে যেত, এই বেঈমানগুলো থাকতো কোথায় বলে দেবে? ইসলামী দামামা বাজারে এবার, ইসলামী দামামা বাজারে এবার, আমামা পরিয়ে দে মাথায় সবার, আমামা পরিয়ে দে মাথায় সবার, লেজ গুটিয়ে সব পালাবে ওরা। এই কাফেলা যদি চলে দুর্বার, ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার, জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফিরাই দিতে এই ধরাতে আবার। তাকবীর ধ্বনি দিয়ে সামনে আগা, ওদের গলায় সব শিকল লাগা। তাকবীর ধ্বনি দিয়ে সামনে আগা, ওদের গলায় সব শিকল লাগা। ক্ষমা করিস রে ওরা মারবে সবার, ওরাই সমাজের বড় গাদ্দার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার, জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফিরাই দিতে এই ধরাতে আবার। যদি পাগড়িওয়ালা সবাই হয়ে যায়, ওই সময় দেখতেন যে সময় ওসামা বিন লাদেন ছিল, পাগড়িওয়ালা দেখলে কি বলতো? লাদেন দেখা যাচ্ছে। কেন?
আসলে কি আমাদের পাওয়ার বানাতো? আমাদের মানুষ মনে করে যদি কাউকে বলে এই জানোয়ারের বাচ্চা, রাগ হবে না খুশি হবে? খুশি হবে না বেজার হবে? রাগ হবে। আর যদি কাউকে বলে এই বাঘের বাচ্চা, রাগ হবে না খুশি হবে? আচ্ছা বাঘটা জানোয়ার না? জানোয়ারের বাচ্চা বলছে রাগ হচ্ছে, খুশি না বেজার? আর যখনই বলছে বাঘের বাচ্চা কারণ সে তখন খুলছে বাঘের বাচ্চা। বাঘ আর জানোয়ার দুটো সমান রে বাবা, ওটাও তো জানোয়ার, ওটা জানোয়ার, ওটা অন্য কেউ নয়। আজকে যারা ভারতবর্ষের জমিনে মুসলমানদেরকে ছিনিমিনি খেলার চক্রান্ত চালাচ্ছে, এরা হয়তো মনে মনে ভাবছে ভারতবর্ষের জমিনে ওই সিংহগণী নাই, ওই বাঘগুলি বুঝি নাই, মাহমুদুল হাসান দেওবন্দি নাই, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি নেই, মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি নেই, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নেই, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নেই, মুফতি কিফায়াতুল্লাহ নেই, মাওলানা আতাউল্লাহ বুখারী নেই, কাসিম নানুতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নেই। এদের জানা নেই। আমরা বলছি শোনো, ভারতবর্ষের জমিনে বাঘগুলো না থাকতে পারে, কিন্তু বাঘের বাচ্চাগুলো এখনো বেঁচে আছে। বাঘেরও জাকাত, বাঘের বাচ্চারও একই কাজ। খবরদার বাবা, লেজে পা দিতে যাবি না, লেজে পা দিতে যাবি না। কারণ हम ओ ईटा नहीं जो दीवारों से टूट जाए, हम तो वो पत्थर है जो पहाड़ों से भी टकरा जाए, फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके। अरे हिंदुस्तान में तो क्या, दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को दुनिया से मिटा सके। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে না নাই? শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন না শুনেন নাই? শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? আল্লামা আল-ফাশানি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর মানচিত্রে ইতিহাস তৈরি করে দিয়ে গেলেন। আল-ফাশানি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর মানচিত্রে ইতিহাস তৈরি করে দিয়ে গেলেন। বাদশা আকবর সম্রাট দ্বীনে ইলাহি চালু করে দিল। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলবে না। বাদশা আকবর বলল এবার দিন চলবে কিসের? দ্বীনে ইলাহি মিক্স একটা ধর্ম, তোমারটা খানিকটা আমারটা খানিকটা, ডান দিক থেকে খানিক পিছন দিক থেকে খানিক, যেটা এখনকার আমরা মুসলমানরা পালন করি। বললাম কিছু যেটা আমরা এখন বর্তমানে পালন করি। চেহারা টাকার মতন ইহুদির মতন আদর্শ, পোশাক টাকার মতন খ্রিস্টানের মতন আদর্শ, চেয়ার টেবিলে খাচ্ছ কার মতন আদর্শ খ্রিস্টানের মতন আদর্শ। সব জায়গাতে যদি তুমি ভাগ করে দেখা যায়, মিক্স করে তুমি একজন হয়েছো মিক্স মুসলমান। কি মুসলমান? মানে মিক্সচার মেশিনে শুধু ফ্রাই করে দিয়েছে, মিক্সচার মুসলমান। দ্বীনে ইলাহি বাদশা চালু করে দেওয়ার পরে আল-ফাশানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কারণ কোরআন ওয়ালারা পৃথিবীর মানচিত্রে কোনদিন কাউকে ভয় করে না, কাউকে ভয় করে। হিফাজতের মালিকের নাম কি? জোরসে বলো আল্লাহ। একমাত্র হিফাজত করতে পারে আল্লাহ, পৃথিবীর মানচিত্রে অন্য কেউ নয়। ইন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দি ওয়া আলা আল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। চতুর্থ নম্বর পারা, সাফা নাম্বার 10। যখন ইচ্ছা বসে বসে কর, কোনো সমস্যা নাই। আমি যদি আল্লাহ হিফাজতের দায়িত্ব নিই, সারা পৃথিবীর বেঈমানগুলো যদি আপ্রাণ চেষ্টা করে, তোর একটা পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না। আর আমি আল্লাহ যদি হিফাজত না করি, দেখবেন আমাদের এমপি বলুন, এমএলএ বলুন, মন্ত্রী বলুন, এরা রাস্তায় এদের কনভয় যায় না? দেখবেন এমপি এমএলএ তাদের দেখবেন মাথার উপরে গাড়ি চলে, গাড়ির মাথার উপরে দেখবেন লাল বাতি জ্বলে। ঠিক আছে, লাল বাতি জ্বলে না? ও যখন যায় রাস্তা দিয়ে লাল বাতিটা দেখবেন দপ 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 দপ। এর দ্বারা কি বোঝাচ্ছে? মন্ত্রী লেভেলের লোক। এর দ্বারা বোঝাচ্ছে সব লাইন ক্লিয়ার কর, আমার খুব ভয় হচ্ছে।
সব লাইন ক্লিয়ার কর। আমার বড্ড ভয় হচ্ছে, কাতারি সরে যা, এরকম করে পেরিয়ে যেতে পারলে বাঁচি। ওইদিকে লাল বাতি যত না দপ 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 করে, ও দেখবেন মন্ত্রীর কোল যেটা তার থেকে বেশি ধপ 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 ধপ। কারণ ডাক দিচ্ছে কারা বলে? ব্ল্যাক ক্যাট কমান্ডার। তো বিলাত মানে তো কালো, ক্যাট মানে বিড়াল। তো কালো বিড়াল ঘিরে রেখেছে মন্ত্রী মাঝে। আমার আল্লাহ বলছে ওরে কালো বিড়াল দিয়ে মন্ত্রী আটকাবি, আর আমার যে রেড বিড়ালটা আছে ওটাকে চিনিস? রেড বিড়ালটাকে চিনিস? আমার রেড বিড়ালটা ছেড়ে দিলে ও কালো বিড়াল নয়, সাদা বিড়াল নয়, গ্রিন বিড়াল নয়, গেরুয়া বিড়াল নয়, ও সব বিড়ালকে হজম করার ক্ষমতা রাখে। যদি নিরাপত্তা দিয়ে, কমান্ডো দিয়ে, সেনাবাহিনী দিয়ে, সিআরপিএফ দিয়ে, জওয়ান দিয়ে, বিএসএফ দিয়ে, মিলিটারি দিয়ে যদি কাউকে বাঁচানো যেত, তাহলে রাজীব গান্ধীকে আলু ভর্তা হতে হতো না, ইন্দিরা গান্ধীকে আলু ভর্তা হতে হতো না, গান্ধীজিকে মরতে হতো না। নিরাপত্তার কি অভাব ছিল? না। তো ঠেকাতে পারিনি কেন? আল্লাহ বলেন আমার একটাই নিরাপত্তা রক্ষী, এমন একটা কমান্ডার আমি রেডি করে দিয়েছি। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সূরা রহমান 27 নম্বর পারার ভিতরে আল্লাহ ঘোষণা করে দিলেন, কোথায় গিয়ে লুকাবি বল? সিসার বলা প্রাচীরের নিকটে যদি লুকাস, সপ্তম জমিনের নিচে গিয়ে যদি শ্বশুর বাড়িতে আত্মগোপন করিস, সপ্তম আসমান উঠতে উঠতে যদি ভাইরা ভাইয়ের ঘরে গিয়ে বাস করিস, তারপরে একটা জিনিস শুনে রেখে দে, মালিকাল মউতের হাত থেকে কেউ বাঁচতে পারবি না। জোরসে বলো না। কোন লাল বাতির কাজ লাগবে? কোন বুলেট প্রুফ গাড়ির প্রয়োজন হবে? নিরাপত্তার দায়িত্ব কার? কার হাতে? সেই আল্লাহ কাঁধে। আরে বুক ফুলিয়ে বলতে পারবে না মুসলমান? কোরআনওয়ালা তোমার ঈমান কোথায়? তুমি কি সেই ঈমান নিয়ে বলতে পারবে না? मुझे पूछने की भी जरूरत नहीं, मैं पूछूंगा भी नहीं। अगर मैं एक चीज बताता हूँ तो सुन ले, दुनिया भी सुन, तू भी सुन ले। मैं एक चीज बताता हूँ कि तेरा साथ तेरा रब नहीं, मगर मेरा साथ मेरा रब है। मेरा साथ मेरा रब है। वला तहज़न इन्नल्लाह मा'ना मा'ना वला तहज़न इन्नल्लाह मा'ना। তোমরা একা নও, কেউ থাকুক আর না থাকুক, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আমি আল্লাহ তোমাদের কাদের সাথে? কাদের সাথে? এই মিক্সচার মেশিনগুলোর সাথে, এই মিক্সচারগুলোর সাথে মনে করছেন না? কোরআন বলা যদি হতে পারতাম, ঈমান বলা যদি হতে পারতাম, সত্যিকারী ঈমানের জায়গায় যদি দাঁড়াতে পারতাম, আমার ওজনকে যদি বুঝতে পারতাম, আমার পাওয়ারকে যদি বুঝতে পারতাম, আমার ক্ষমতাটাকে যদি বুঝতে পারতাম, সারা পৃথিবীর কোন বেঈমানকে দেখে আমরা ভয়ে কম্পিত হতাম না? হতাম না। আরে যাদের জন্য আমার রব বলে দিয়েছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাব নয়, হাদা মানে সামনে বোঝানো হতো, যালিকা মানে দূরকে বোঝানো হয়েছে। যালিকাল কিতাব, কোন কিতাব? বাল হুয়া কুরআনুল মাজিদ ফি লাওহিন মাহফুজ। যে কোরআনুল কারীম লৌহে মাহফুজে সংরক্ষিত। ওই কোরআনওয়ালা বলছে ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহ। তো সেই কিতাব যখন আপনাকে সাপোর্ট দিয়েছে, আপনার সামনে দিয়েছে, সব ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। প্রথম আল্লাহ বললেন শোন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত হবে দুর্বল। কি হবে? এটা কে দিলেন কথাটা?
আল্লাহ। এতে করে মনটা খুশি নাই যে শয়তান যাই করুক শয়তানের চক্রান্ত হবে দুর্বল। তারপর আবার আল্লাহ বলছেন তৃতীয় নম্বর পারা, সূরার নাম সূরা আল ইমরান 16 নম্বর সাফা, একেবারে প্রথমেই বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শয়তানের সাত চক্রান্ত আমি আল্লাহ ব্যর্থ করে দেব। ওখানে বললেন দুর্বল, এখানে বলছেন ব্যর্থ করব। এখানে আল্লাহ ক্ষান্ত হলেন না। এই জায়গায় যদি কোরআন ওয়ালা কেউ হয়, আমার আল্লাহ শুনে মায়ার নবী মদিনা ওয়ালা বলেছেন আহলুল কুরআনুল আহলুল্লাহ। কোরআন ওয়ালা যারা হবে, কোরআন ওয়ালা যারা হবে, কোরআনের অনুসারী যারা হবে, আমি বিশ্বনবী বলে গেলাম সারা পৃথিবীর মানুষকে তোমরা জেনে রেখে দাও আহলুল কুরআনুল আহলুল্লাহ। কোরআন ওয়ালারাই হবে আল্লাহর পরিবার। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন ওয়ালা কার পরিবার? আল্লাহর। তো আল্লাহর পরিবার যদি হয়, আল্লাহ হবে গার্জেন, আল্লাহ হবে গার্জেন। বলে পেনি কোথায়? চলুন কোরআনুল কারীম ৪র্থ নম্বর পারা, সাফা নাম্বার 11, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। চলুন 26 নম্বর পারা, সূরার নাম সূরা মুহাম্মদ, সাফা নাম্বার 6, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ওরে আল্লাহর গোলাম, ঈমানদার যদি তুমি হতে পারতে, ঈমান যদি তোমার ভিতরে থাকতো, আল্লাহর গোলাম, কাউকে দেখে ঈমান নয়, আমি সিদ্দিকুল্লাহ আমাকে দেখে নয়, ওকে দেখে নয়, অমুককে দেখে নয়, আমার মাওলা জানিয়েছেন কাউকে দেখে ঈমান নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ওরে ঈমান ওয়ালারা, আমিনু বিল্লাহ, আমি আল্লাহ আমার প্রতি ঈমান আন। ঈমান ওয়ালারা আবার কেমন ঈমান আনবে? আমার আল্লাহ বলেন তোদের ভিতরে যে ঈমানটা আছে, ওই ঈমানটা পরিপূর্ণ নয়, ওই ঈমানটা আমি আল্লাহ আমার পছন্দ নয়। ঈমান আনবি কার মতো? আমিনু কামা আমানান নাস। কাউকে দেখে ঈমান আনবি না। সিদ্দিকুল্লাহকে দেখে ঈমানের পরিচয় নয়, তোর পীরকে দেখে ঈমানের পরিচয় নয়, তোর বাপকে দেখে ঈমানের পরিচয় নয়। আমিনু কামা আমানান নাস। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বেঈমানরা চারিদিক দিয়ে যখন বল্লমের মতো তীর নিক্ষেপ করে ক্ষত বিক্ষত করে দিলেন, রক্তাক্ত অবস্থায় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতগুলো পিছন দিকে পুরো পেছন মোড়া করে বাঁধা, পাগুলো পর্যন্ত দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না। ওই জায়গায় রক্তাক্ত অবস্থায় শরীর থেকে যখন অহরহ রক্ত হরণ হয়, ওই সময় যখন পড়ে গেলেন, নিজেই পুরো জমিনে শুয়ে গেলেন। এত ব্লিডিং হওয়ার পরে, নবীনে শুয়ে পড়ার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার দরবারে বললেন, আল্লাহ, এই জালিমগুলো আমার উপরে যেভাবে অত্যাচার চালায়, আমার মনে হয় না জানেন দুনিয়ার জমিনে বেশিক্ষণ বাঁচতে পারবো। ওগো আল্লাহ, আমার শেষ অন্তিম ইচ্ছা, আমি হয়তো আর দাঁড়িয়ে তোমার কাছে তোমার সাজদার জন্য দাঁড়াতে পারবো না, তোমার রাকাতের জন্য দাঁড়াতে পারবো না। আল্লাহ, এই যে শুয়ে পড়লাম, আমি আমার মুখটাকে শুধু কিবলার দিকে ঘুরিয়ে দিলাম, আর এটাই আমার জীবনের জন্য যেন শেষ সাজদা হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। যে কথাটা বলেছেন আল্লাহর গোলাম, শুধু মুখটাকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি কিবলার দিকে ঘুরিয়েছেন, বেঈমানগুলো দেখে ও মৃত্যু শয্যায় শায়িত, তারপরেও ওর রবকে এখনো পর্যন্ত ভুলে না। ও মৃত্যু শয্যায় শায়িত, তারপরেও কিবলা এখনো পর্যন্ত ভুলেনি। ওর মুখটা যেমন কিবলার দিকে হয়েছে, বেঈমানগুলো পাল্টা তীর নিক্ষেপ করে ওই কিবলার দিক থেকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখমণ্ডলটাকে আবার পূর্ব দিকে করে দিলেন। যেমনি পূর্ব দিকে চলে গেল, আমার আল্লাহর আয়াতের কথা অমনি মনে পড়ে গেল, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। ওরে তুই পশ্চিম দিকে আমার আল্লাহকে ডাক, আর পূর্ব দিকে মুখ করে আল্লাহকে ডাক। আমি আল্লাহ পশ্চিম দিকে নয়, পূর্ব দিকে নয়। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকের নাম করার নাম ঈমান নয়, পশ্চিম দিকের নাম করার নাম ঈমান নয়। আমি আল্লাহ তুই যেই দিকে ডাক দিবি, পূর্ব দিকে ডাকলেও আমি আল্লাহ আমাকেই পাবি, পশ্চিম দিকে ডাক দিলেও আমি আল্লাহ আমাকেই। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক না?